Hey guys, it's me Shopno and welcome to another vlog. So guys, vlog কিন্তু very interesting হয়ে যাচ্ছে। আর সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন। গাইস, আজকে হলো মহাপঞ্চমীর রাত আর এই মহাপঞ্চমীর রাতে আমি ভাবছি আমি ঘুরতে যাব বাইরে আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ঘুরতে যাব কোথায় বলুন তো? আমাদের এলাকার যে মন্দিরগুলো রয়েছে এবং মন্দিরে কিরকম সাজানো হয়েছে আমাদের শারদীয় দুর্গাপূজার জন্য সেগুলো দেখবো এবং আপনাদের সঙ্গে সেখানে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটা আমি উপভোগ করবো এবং আপনাদের সেটা দেখানোর চেষ্টা করবো। তো চলুন গাইস, আর বেশি কথা বলে আমরা এখন চলে যাই আমাদের মন্দিরে। ঠিক আছে গাইস, কথা হচ্ছে আপনার সাথে মন্দিরে যাই। গাইজ অবশেষে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি এই সুন্দর সুন্দর লাইটিং উপভোগ করতে করতে। গাইজ মন্দিরে যেতে যেতে আরেকটা পূজা মণ্ডপ পড়ে, তো সেই পূজা মণ্ডপ থেকে আমরা একটু ঘুরে নিলাম। দেখলাম এখানে কাজ চলছে। গাইস অবশ্যই চলে আসলাম শীতলাবাড়ি মন্দিরে। আর শীতলাবাড়ি মন্দিরে এসেছি মানে অনেক মজা করবো আজকে মজা করে এখান দিয়ে যাবো আর আপনাদের মজা দিয়ে আমি যাবো, আমি স্বপ্ন। গাইস এখন মন্দিরে আসলাম আর মন্দিরের ডেকোরেশনটা আপনাদের দেখাবো, এক ঝলকে আপনাদের দেখাবো। তো গাইস এক ঝলকে আপনারা দেখে আসুন। গাইস মন্দিরে আসলাম আর মন্দিরে এসে গাইস কিন্তু এখানে আপনার মূল আকর্ষণ যদি আপনাদের না দেখায় তাহলে কি হলো, মন্দিরে আসা কিন্তু আমার ব্যর্থ হয়ে গেল। গাইস এখন আপনাদের একটা মূল আকর্ষণ দেখায় যেটা থেকে আপনারা অনেক খুশি হবেন। তো গাইস চলুন এক নজর দেখে আসুন। গাইস ঝর্ণাটা আপনার কাছে কেমন লাগলো? এটা কিন্তু এখানে মূল আকর্ষণ, সীতাবাড়ি মন্দিরের মূল আকর্ষণ ছিল। গাইস কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর এখন আমরা যাবো মন্দিরের ভিতরে। গাইস আপনারা খুলনা যারা আছেন আপনারা শীতলাবাড়ি তো অবশ্যই চিনবেন এবং এই শীতলাবাড়ি কিন্তু আমাদের 3 দিন ব্যাপী, আজকে পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী, এই 3 দিন ব্যাপী কিন্তু মহা সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা অবশ্যই আসবেন এবং আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি। কারণ এখানে কিন্তু আমাদের গীতা ক্লাস, যাকে বলে গীতা ক্লাসের স্টুডেন্ট এবং বিভিন্ন আপনার এখানে মন্দিরের সদস্যরা তারা আছে, তারা মিলে একটা খুবই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে 3 দিন করবে। আপনাদের সকলকে নিমন্ত্রণ, আসবেন আপনারা এখানে। গাইজ ভাবতেছি দোকানটা ফাঁকা পড়ে আছে, গাইজ কালকে ভরা করে দেবো। এর মধ্যে কি যে ভরা করবো এটা আপনাদের সিক্রেট রাখলাম। গাইজ যাই হোক গাইজ, এখন আমরা যেখানে যাচ্ছি এরকম সীতারামের মন্দিরে, এখানে স্টল বসবে বিভিন্ন ধরনের জিনিসপত্র, আপনার মূর্তি থেকে শুরু করে বিভিন্ন মাটির শিল্প। যেমন আগে একটা বিরতিতে আপনার দেখাচ্ছিলাম, অবশ্যই আপনারা দেখছিলেন যেখানে কিন্তু কিরকম ধরনের স্টল গুলো বসে। এরকম কিন্তু কালকে থেকে কিন্তু এখানে এরকম স্টলই বসবে। তো চলেন গাইজ এই ফাঁকা স্টল গুলো আমরা টেনে টেনে দেখি, আসেন। এখানে কিন্তু অলরেডি একটা আপনার দোকান বসে পড়েছে, আইসক্রিমের দোকান। এখন ওই সাইডে আপনার কফির দোকান, কিছু স্টল বসছে। তো আমরা একটু দেখে আসি স্টলগুলো। গাইস এখানে হয়তো আপনার মিঠাই বা মিষ্টির দোকান হবে এবং এখানে আরো মানে বিভিন্ন খাবার স্টল গুলো বসবে। ঠিক আছে, আর ওই সাইডে আপনার ওই চকলেটের দোকানগুলো। তো যাই হোক গাইস, আসেন এর দেখে আসেন। গাইস এখানে কিন্তু খাবার স্টল গুলো বসে পড়েছে। ঠিক আছে, গাইস এই পাশে আবার জামা কাপড়ের জন্য, লেডিস এর জামা কাপড়ের জন্য এই যে এখানে আপনার জামা কাপড় স্টল গুলো বসে। গাইস আবার একটু সামনে আসেন, এখানে আরো অনেকগুলো স্টল বসবে। গাইস এখানে আবার কেকের স্টল বসেছে আপনার সুন্দর সুন্দর কেক খাওয়ার জন্য। আমাদের আসুন আমরা কেক গুলো দেখে আসি, কি কি ধরনের কেক এখানে পাওয়া যাচ্ছে। এখানে পুডিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেক পাওয়া যাচ্ছে। গাইস এখানে প্রথমেই রয়েছে পুডিং, যেটা আপনার 50 টাকা থেকে শুরু হচ্ছে। এর সাইডে রয়েছে অরেঞ্জ কেক, যেটা আপনার 70 টাকা থেকে শুরু হচ্ছে। পাশে রয়েছে চকলেট কেক এবং এর পাশে রয়েছে আরেকটা কেকের বাটার চকলেট কেক। যাই হোক গাইস, আর পাশে নুডলস রয়েছে। বিভিন্ন ধরনের খাবার এখানে পাবেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে। গাইস এখানে চলে আসবেন আপনারা। গাইস এখন এখানে আপনারা যারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে, তো তার সেরকম একজন আমার ছোট বোন, তার সাথে আমরা একটু কথা বলবো। আসেন, তোমার নাম কি বললি? অনেক সুন্দর নাম। তুমি কি পারফর্ম করবে? কি পারফর্ম করবে? এবার কোথায় চাই আবার। দেখ অনেক সুন্দর একটা গানে গাইস আপনারা এখানে পারফর্ম করবে। তো এখানে আছে, আর তুমি হলো এখানে কি গান আসলে না এবার কোথায় চাই আবার। গাইস অনেক একটা পপুলার গান, যেটা আপনারা দেখতে পাবেন একটু পরে, কিছুক্ষণ পরে। যাই হোক তোমার অল দ্য বেস্ট, তুমি আরো ভালো করো। ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম অথৈ সাহা। দেখ তুমি কি আজকে পারফর্ম করবা? হ্যাঁ। কি গানে পারফর্ম করবা? ও আয়ুতেহি। দেখ এটাও একটা খুব মোস্ট পপুলার একটি গান, যেখানে আপনারা
এই ছোট বোনের নাচটা দেখতে হবে, তাই না? তুমি কি অনেক সুন্দর করে নাচবা? দেখ আমাদেরকে অনেক আনন্দ দিতে পারবা। দেখ সে কিন্তু অনেক আনন্দ দিতে পারবে। দেখ গাইস, আমরা তার জন্য অপেক্ষায় রইলাম। গাইস, আপনারা জেনে খুশি হবেন আমাদের এখানে যে আপনার বেলতলা পূজাটা হয়, যে বোধন পূজা, সেটা হচ্ছে আর ঢাকের শব্দ তো আপনারা শুনতেই পাচ্ছেন। তো গাইস, পুজো কিন্তু শুরু হয়ে গেছে গাইস, আর পুজোয় কিন্তু এবার অনেক এনজয় করতে হবে গাইস। তো চলুন এখন আমরা বোধন পূজাটা দেখে আসি, আসেন। গাইস, দেখতেই পাচ্ছেন যেভাবে ঢাকের তালে কিন্তু এবার পুজো শুরু হয়ে গেল, আসেন। গাইস, এখানে আপনার হলো আমাদের মায়ের স্থান, আর এটা হলো আমাদের মায়ের মন্দির, যেখানে আমরা মাকে দেখতে পাবো। মাকে দেখার জন্য আপনারা আমার চ্যানেলকে তাড়াতাড়ি করে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আর মায়ের মুখটা কেমন হবে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন গাইস। গাইস, আমার সামনে এখন এখানে আপনার শান্তদা আছে। তো এখানে আপনার হলো এই মন্দিরের সে একজন সদস্য। তো গাইস, আমি এখন তাকে কিছু প্রশ্ন করবো। দাদা ভালো আছো? দাদাকে এখন আমি প্রশ্ন করতে চাচ্ছি, এবার আমাদের দুর্গাপূজা এখানে কিরকম ব্যবস্থাপনা এবং কেমন নিরাপত্তা আছে? সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমাদের শীতলাবাড়ি মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন। আজ মহাপঞ্চমী, আমাদের ইতিমধ্যে আমাদের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কিছুদিন পর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এছাড়াও আমাদের আগামীকাল ষষ্ঠীর দিনও আমাদের আনুষ্ঠানিকতা আছে। ষষ্ঠীর মহা উৎসব যেটা বলে, আমাদের সকালবেলা পূজা শুরু হবে, রাত্রেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আমাদের সপ্তমীর দিনও আমাদের অনুষ্ঠান আছে। বর্তমানে বলা যায় যে আমাদের মন্দিরের শারদীয় উৎসব পুরো আলোকসজ্জায় সজ্জিত। সবাই ভক্তবৃন্দ খুব উৎসবমুখর পরিবেশে দিয়ে উপভোগ করতেছে। আমাদের এখানে এই যে আমাদের এই মন্দির সীতাবাড়ি মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে? আমাদের মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো আছে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা করতে, সাথে সাথে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীও আছে, তারাও অ্যাক্টিভ আছে। ধন্যবাদ তোমাকে দাদা, অনেক অনেক ধন্যবাদ। দুর্গাপূজার শুভেচ্ছা। গাইজ, এখন আমরা তাদের দেখতে পাচ্ছি ইনরা মোমবাতি প্রজ্বলন করবে এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দুর্গা মন্দিরের ফিতা কাটবে এবং শুভ উদ্বোধন করবে। এরপর গাইজ, প্রতিমার উদ্বোধন করার জন্য ফিতা কাটার প্রস্তুতি প্রদান করা হচ্ছিল। এরপর গাইজ, ফিতা কাটা কেটে ফেলা হলো এবং আমাদের দুর্গা মন্দিরের উদ্বোধন সম্পন্ন হলো। গাইজ, আমাদের এখনই অনুষ্ঠান পর্বটা শুরু হতে যাচ্ছে। আপনার অনুষ্ঠানটা দেখে বলবেন গাইজ কেমন লাগলো আপনার কাছে, অবশ্যই কমেন্টে বলবেন। আর গাইজ, বেশি বেশি করে আমাকে লাইক সাবস্ক্রাইব করেন, কারণ এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও কিন্তু এই পূজার এই কয়দিনে কিন্তু আমরা আপনাদের সঙ্গে আপনাদের দিয়ে থাকবো। তো তাই গাইজ, আমাদের লাইক করেন, লাইক করেন। ঢাক বাজবো, কাশি বাজবো, রাখবো মনে নাইয়ারা মোর মণ্ডপে নাইকারা গোলাপে ভোর বুড়া বুড়ি পোলা পানি জমাইতে সব খান দৌড়িয়া দে সিংহ দৌড়া আলোয় নিকি গৌরিয়া হে সিংহ দৌড়া ওই শাশুর তোমায় ধইরা এত সাহস এত তাকত অসুর বেটা খাইবো পয়সা যাবর
লোকের বাড়ি যান আজ বাজা কাশন জমা আসন থাকবে মার কতক্ষণ ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচিব আজ বাজা কাশন জমা আসন থাকবে মার কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই রামা আজ ধরুন চিকু হাতে নাচে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশন জমা আসন থাকবে মার কতক্ষণ গাইস আপনার মন্দিরের থেকে বাসায় চলে আসলাম কারণ অনেক টায়ার্ড লাগছিল গাইস, আর ওখানে প্রচুর পরিমাণে সাউন্ড ছিল যার কারণে আমার অনেক মানে বিরক্ত লাগতেছিল গাইস, মানে অতিরিক্ত সাউন্ড ছিল। যাই হোক গাইস, আরেকটা মানে মূল কথা যেটা যে আমার যে ব্লগগুলো গাইস, আপনারা কিন্তু মনে করেন কালকে ষষ্ঠী, আজকে পঞ্চমী রাত, কালকে ষষ্ঠী, তো ষষ্ঠীর দিন যে ব্লগটা পাবেন আপনারা সপ্তমীর দিন সকাল 11টার মধ্যে পেয়েছেন। এরকম ভাবে পর্যায়ক্রমে সপ্তমী, অষ্টমী, নবমী, তো এরকম পর পর আপনারা মনে করেন সপ্তমী ব্লগ, অষ্টমী এরকম ভাবেই কিন্তু সকাল 11টায় পেয়ে যাবেন। মানে সপ্তমী আজকে অষ্টমীর দিন সকাল 11টার মধ্যে আপনারা সপ্তমী ব্লগটা পেয়ে যাবেন। আর অষ্টমীর দিন মানে নবমীর দিন সকালবেলা কিন্তু অষ্টমীর ব্লগটা পাবেন। এরকম ভাবেই কিন্তু পাবেন, কেননা আমার একটা ভিডিও শুট করার পরে এডিটের একটা বিষয় থাকে, সেটার জন্য আপনার সময়টা লাগে, বুঝছেন গাইজ। যাই হোক গাইজ, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এই ছোট্ট ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন গাইজ। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা এগুলো কিন্তু আমার কাছে অনেক কিছু হয়ে দাঁড়ায়। একটা ভিডিও তৈরি করতে গেলে এগুলো আমার কাছে মানে আরো আমাকে এভাবে উদ্বুদ্ধ করে। যাই হোক গাইজ, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনার কাছে ভালো লাগলে আবারও বললাম লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আমাকে এই কাজে আপনারা সাপোর্ট করেন, আশা করি আপনাদের জন্য আমি ভালো ভিডিও দিতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড গুড বাই।